প্রখ্যাত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না দেকে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন, মান্না দে আমার থেকে বয়সে বড় হলেও তিনি আমাকে সন্ধ্যাদি বলতেন। আমি প্রথম দিকে তাকে মান্না বাবু বললেও পরে দাদা বলেই ডেকে এসেছি। তার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। সব স্মৃতি গানের স্মৃতি, সুরের স্মৃতি, তবে তালের স্মৃতিও বেশ জোরালো। এর কারণ হলেন একজন মানুষ, তবলার জাদুকর রাধাকান্ত নন্দী। আমাদের দুজনের সঙ্গেই অনুষ্ঠানে তবলা বাজাতেন রাধাকান্ত বাবু। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আমার সঙ্গে বাজিয়েছেন, মান্নাদের সঙ্গেও বাজিয়েছেন। এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, কী করে আমাদের মতো দুজন ব্যস্ত শিল্পীর সঙ্গে রাধাকান্তবাবু তবলা বাজাতেন। আসলে তখন বহু আগেই আমাদের ফাংশানের দিনক্ষণ ঠিক করা হতো। ফলে মান্নাদার তারিখ আর আমার ফাংশানের তারিখ আমরা পরস্পরেই জানতাম। তাই রাধাকান্তবাবুর খুব একটা অসুবিধা হতো না আমাদের সঙ্গে বাজাতে। একই ফাংশানে যদি আমাদের দুজনের গান থাকতো তাহলে তো অসুবিধার কোনো কারণই থাকতো না, দুজনের সঙ্গেই তিনি বাজাতেন। একবার মনে আছে, একই দিনে সন্ধ্যাবেলায় আমাদের দুজনের দুটো আলাদা অনুষ্ঠান ছিল। আমার অনুষ্ঠান ছিল একাডেমি অফ ফাইন আর্টসে আর মান্নাদার রবীন্দ্র সদনে। তখন আমরা দুজনে সময়টা ভাগাভাগি করে নিলাম। আমি একাডেমিতে গাইলাম শুরুর দিকে, রবীন্দ্র সদনে মান্নাদার শেষের দিকে। ফলে আমার সঙ্গে একাডেমিতে বাজিয়ে রাধাকান্তবাবু রবীন্দ্র সদনে গিয়ে মান্নাদার সঙ্গে বাজালেন। রাধাকান্তবাবুকে মাঝখানে রেখে সে একটা সুন্দর বোঝাপড়ার যুগ ছিল আমাদের। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছেন, মান্নাদার সঙ্গে সিনেমায় প্রথম ডুয়েট গেয়েছিলাম অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমায়। তারপর তো আরও অনেক ছবিতে একসঙ্গে গান গেয়েছি। চিরদিনের সিনেমায়, জীবন মৃত্যু সিনেমায় আমরা একসাথেই গেয়েছি। অনিল বাগচির অসাধারণ সুরে অ্যান্টনি ফিরিঙ্গির সব গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। অসাধারণ গেয়েছিলেন মান্না দে। ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরিতে চম্পা চামেলি এই গানটা মান্নাদার সঙ্গে ডুয়েট রেকর্ডিংয়ের স্মৃতি বেশ স্পষ্টই মনে আছে এখনও। অনিলদা সাধারণত মিউজিক ডিরেক্টর। অনিলদা এই গানটা তোলার সময় বারবারই কিছু না কিছু সুর পাল্টাচ্ছিলেন। মান্নাদা শর্ট হ্যান্ডে সুরের নোটেশন করছিলেন, কিন্তু বারবার সুর পাল্টানো চলছিল অনিলদার। একসময় মান্নাবাবু আমাকে বললেন, কি করি বলুন তো সন্ধ্যাদি? আমি বললাম, দাদা এখন অনিলদা যা পাল্টালেন সেটা একটু গেয়ে দিন। ফাইনাল রেকর্ডিংয়ের সময়ে শর্ট হ্যান্ডে যা সুর আপনি নোট করেছেন সেটাই গাইবেন। মান্নাদা তাই করলেন। রেকর্ডিংয়ের শেষে শুধু অনিলদা যখন জিজ্ঞাসা করলেন, যেটা শেষে বলেছিলাম সেটাই আছে তো? মান্নাদে ঘাড় নেড়ে সায় দিয়েছিলেন। অনিলদার করা সেই সুর যে কত অসাধারণ ছিল তা তো ধরা আছে চম্পা চামেলি এই গানটিতে। নচিকেতা ঘোষের সুরে মান্নাদা আর আমি ডুয়েট গেয়েছিলাম চিরদিনের ছবিতে। আমায় চিরদিনের সেই গান বলে দাও, গৌরীপ্রসন্ন মজুমদারের যেমন লেখা তেমনি সুর করেছিলেন নচিকেতা ঘোষ। আমাদের ডুয়েট গানটা ছিল উত্তম কুমার আর সুপ্রিয়ার লিপে। এই ছবিতে মান্নাবাবুর অসাধারণ আরও সব গান ছিল। মানুষ খুন হলে পরে, ফুল পাখি বন্ধু আমার, লাল নীল সবুজের মেলা বসেছে, এরকম বিখ্যাত গান মান্নাদে করেছিলেন এই ছবিতে। চিরদিনের গান যে হিট করবেই এ নিয়ে কোনো সন্দেহ ছিল না নচিকেতা ঘোষের। তাই হয়েছিল। নচিদার সুরে স্ত্রী ছবি, নিশিপদ্ম ছবি থেকে শুরু করে সন্ন্যাসী রাজা বহু ছবিতে মান্নাবাবুর গাওয়া গান দারুণ জনপ্রিয় হয়েছে। মান্নাদার কথা বলতে গিয়ে যাদের কথা আমি বললাম তারা কেউই আজ আর নেই। মান্নাদাও চলে গেলেন। খুবই শূন্যতা অনুভব করছি
মন খুবই বিষণ্ণ। শুধু মনে পড়ছে মান্নাদার জন্য শ্যামলবাবুর লেখা প্রথম গানটা, আমি আজ আকাশের মতো একেলা। তবে মান্নাবাবু একলা নন, তার সঙ্গে আছেন তার গানের অনুরাগী অসংখ্য শ্রোতা। চিরদিনই তারা মান্নাবাবুর সঙ্গে থাকবেন। ভারতের লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীর হৃদয়ে তিনি চিরদিন থাকবেন। মান্না দে এক অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষ। কত স্মৃতি তার সঙ্গে রয়েছে, কত সুরের যাত্রা করেছি একসাথে। সেসব দিন আর ফিরে পাওয়া যাবে না। আজ বিষণ্ণ হৃদয়ে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম রইল।